আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই আজকে সংবাদ বিশ্লেষণে। দেশ জুড়ে চলছে উত্তাল আবহাওয়া। গতকালের গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে জেগে উঠছে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা পতিত স্বৈরাচারের দোসরেরা। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন গোপালগঞ্জের পর আজকে ফরিদপুরে তারা বিভিন্ন স্থানে মিছিল মিটিং করেছে, পাশাপাশি বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ময়দানে নেমেছে। তাদের লক্ষ্য এনসিপির নেতৃবৃন্দ। বিএনপি আপাতত তাদের টার্গেটের বাইরে, বিএনপিকে পরে দেখে নেওয়া যাবে, এমনটি বলছে আওয়ামী লীগ। আপনারা জানেন যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার জন্য এনসিপির নেতৃবৃন্দ বিভিন্ন সময় দাবি দেওয়া জানিয়ে যাচ্ছে। আর সেই দাবি দেওয়া কবে পূরণ হবে তা এখনও বলা যাচ্ছে না। তবে 5 আগস্ট একটা নির্দিষ্ট সীমারেখা বা ডেট তারা দিয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্ট বা আসন্ন, সেখানে এনসিপির নেতৃবৃন্দর চাওয়া পাওয়া কতটুকু পূরণ হয় সেটি এখন দেখার বিষয়। তবে সাম্প্রতিক এই রাজনৈতিক যে উত্তেজনা, বিএনপি বলছে যে নির্বাচনকে পেছাতেই এমন একটি ঘটনা ঘটিয়েছে এনসিপি, কিন্তু আসলে কি তাই? এনসিপি কি পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে? না, তাদের যে জুলাই মাসব্যাপী যে পথসভা সহ যে মিছিল মিটিং যাই বলুন না কেন, সব কিছুই তাদের নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ এবং জনসংযোগের কারণেই করছে তারা। গতকাল গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো, সেটি ঘটবে এটা তো অনুমেয় ছিল, কারণ বিগত বছরগুলোতে বা বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ ব্যতীত কোনো রাজনৈতিক দল গোপালগঞ্জে গিয়ে এভাবে সভা মিটিং মিছিল করতে পারেনি বা কোনো জনসভা করতে পারেনি। গোপালগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি বা আওয়ামী লীগের ঘাঁটি, এটা আপনারা সবাই জানেন। তো সেই জায়গায় এনসিপি একটি সভা করলো। পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো খুবই দুঃখজনক, কোনো হতাহতই কাম্য নয়। তবে অতিরিক্ত বাড়াবাড়ির কারণে এই ঘটনাগুলো ঘটেছে, আমরা এতটুকু জানতে পারছি। আর যে বিষয়টি বলার প্রয়োজন রয়েছে সেটি হচ্ছে, রাজনৈতিক উত্তেজনা বা বিশৃঙ্খলা নির্বাচনকে বেছাতে পারবে না। নির্বাচন যত সময়েই হবে। এখানে বিএনপির মজা নেওয়ার কিছু নাই। বিএনপি অবশ্যই স্বৈরাচারের বিরুদ্ধে থাকবে এবং জনগণকে সাথে নিয়েই আগামী নির্বাচনে যদি জয়লাভ করতে চায় জনগণের পক্ষে থাকবে।